আপনি দেখছেন আমাদের বিশেষ পডকাস্ট অনুষ্ঠান জাগো মনুষ্য। এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের বিশেষ অতিথি সন্তান দলের সম্মানীয় প্রেসিডেন্ট শ্রী শঙ্কর সরকার মহাশয় প্রকৃতি ও মহাবিশ্ব সম্পর্কে আমাদের সবাইকে সচেতন করবেন। এই অনুষ্ঠানটিতে ধর্ম, রাজনীতি, বর্ণ এবং আরও বিভিন্ন বিষয়ের কথা মানুষকে জানিয়েছেন। প্রকৃতির দান সার্বজনীন, জন্মগত অধিকার অনুসারে ইউনিভার্সাল বার্থ রাইট গিভেন বাই দ্য নেচার টু অল। এই প্রকৃতির সমস্ত সম্পদের উপর সকলের সমান অধিকার পাওয়া উচিত। এই সমস্ত বিষয়ে আমাদের বিশেষ পডকাস্ট অনুষ্ঠান জাগো মনুষ্য দেখুন। রাম নারায়ণ রাম। দেশের সংবিধান রয়েছে, আমরা সবাই তাতে বাঁধা পড়ে যাচ্ছি, কিন্তু এর থেকে আমাদেরকে বেরোতেই হবে। সবাই ঐক্যবদ্ধ না হলে কেউ নিজেদের ভবিষ্যৎ নিয়ে ভাববে না। সে যাই পায় তাই খায়, পান করে, ঘুমায়, এটাই কি জীবন? এই ধরনের চিন্তা জীবনে কোনো কাজে আসবে না। আমাদের ভবিষ্যতের কথাও ভাবতে হবে। যার জন্ম হয়েছে একদিন তার মৃত্যুও হবে। আমরা সবাই একদিন না একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাব, মরে যাব। কিন্তু আমাদের মৃত্যুর পরেও আমাদের প্রজন্ম থাকবে। আমরা আমাদের আগামী প্রজন্মের জন্য কি রেখে যাচ্ছি, সমাজের জন্য আমরা কি রেখে যাচ্ছি, আমাদের কর্ম, চিন্তা, ভাবনা, আমাদের জাগ্রত মন যা জীবন, তা আমরা কিভাবে লুকিয়ে রাখবো? আমাদের মন, চেতনা, বিবেক যা বলে তা সবাইকে বলা উচিত। সবাই ভাবতে বাধ্য হবে, কারণ খারাপ দিন আসছে। যারা এই সংবিধান তৈরি করেছে তারা সবাই এই পৃথিবী ছেড়ে চলে গেছে, মৃত্যু প্রাপ্ত হয়েছে। এখন বছরে 4 বার ফসল ফলে। বহু বছর আগে তা ছিল না। সারা বছরে মাত্র 1 বার ফসল ফলত। এখন যেহেতু 4 বার ফসল হচ্ছে, তাই পৃথিবী আমাদের 4 বার খাওয়ার জোগাড় করে রেখে দিয়েছে, কোনো কিছুর অভাব রাখেনি। এই যে সংবিধান, তা এমনভাবে তৈরি করা হয়েছে যাতে ব্যক্তি মালিকানার অধিকার প্রতিষ্ঠিত হয়। এই মালিকানা অধিকার থাকবেই থাকবে, আজও আছে। আমাদের বাড়ি, আমাদের টাকা, আমাদের জিনিসপত্র, আমাদের জমি জায়গা, এই সব কথা বলে মানুষ। যেখানে জীবনেরই কোনো নিশ্চয়তা নেই, সুখ ভোগ করতে পারবে কিনা তার ঠিক নেই, এই ব্যক্তির মালিকানার ধারণা পৃথিবীর মুখ থেকে মুছে ফেলতে হবে। প্রথমত ব্যক্তি মালিকানা দূর করতে হবে। কোনো মালিকানা অধিকার থাকা উচিত নয়। শিক্ষার নামে যে প্রতারণা করা হয় তা বন্ধ করতে হবে। প্রকৃতি নিয়ে কেউ পড়াশোনা করে না, এসব নিয়ে লেখাপড়া করতে হবে। যখন সংবিধান তৈরি হয়েছিল, নেহেরু এবং গান্ধী আম্বেদকরকে সমস্ত ভুল ভাল শিখিয়ে ভুল সংবিধান লিখতে বাধ্য করেছিলেন। আম্বেদকরকে বোকা বানানো হয়েছে। তাই এই মানব সৃষ্ট সংবিধান বাতিল করতে হবে। এই সংবিধান প্রণীত হওয়ার পর থেকে কোনো লাভ হয়নি। গরিবরা আরো গরিব হয়েছে, সমান অধিকার কেউ পাচ্ছে না। পৃথিবীতে 800 কোটি মানুষ আছেন,
তাদের জন্মগত অধিকার কোথায় গেল? কারা সেই অধিকার কেড়ে নিল? তারা সেই অধিকার পাচ্ছে না কেন? এটাই আজকের সবচেয়ে বড় প্রশ্ন আমাদের। এসব প্রশ্নের জবাব কি আদালতের প্রধান বিচারপতি আমাদেরকে দেবেন? রাষ্ট্রপতি কি দেবেন? কিংবা প্রধানমন্ত্রী? আজকাল রাজনীতিতে পরিবারতন্ত্র চলছে। প্রতিটি রাজনৈতিক দলেই স্বজন পোষণ দৃশ্যমান। কেউ এই সমস্ত বিষয় নিয়ে চিন্তা ভাবনা করে না। সর্বোপরি কেন কেউ এই সমস্ত বিষয় নিয়ে চিন্তা ভাবনা করে না? আমরা এই সব চিন্তা ভাবনা করি। কাউকে ছেড়ে কথা বলবো না। আমাদের যা কিছু আছে তা প্রকৃতি দিয়েছে। কোনো মানুষ আমাদেরকে কিছু দেয়নি। আমরা প্রকৃতির সন্তান। তিনিই আমাদেরকে সব কিছু দিয়েছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন। মানব সৃষ্ট ধর্ম আরোপ করা হচ্ছে, শেষ পর্যন্ত এই সব ঘটছে। এটা নিয়ে আপনাকেও ভাবতে হবে। রামনারায়ণ রাম।